ফ্ল্যাগশিপের এই মহাযুদ্ধে আপনার টাকার যোগ্য সম্মান কে দিতে পারবে, স্যামসাং নাকি শাওমি? সবাই বলছে এই ফোনগুলো নাকি শুধুমাত্র স্পেসিফিকেশনের খেলা, কিন্তু আসল হিরো কে পারবে আপনার পকেট থেকে টাকা বের করাতে? স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নাকি শাওমি 15 আলট্রা? চলুন খুঁজে বের করে এই ফ্ল্যাগশিপের ময়দানে কে আসল রাজা। প্রথম দেখাতেই বোঝা কঠিন কার আছে সেই গোপন অস্ত্র যা আপনাকে মুগ্ধ করবে। আজ আমরা এমন এক দ্বৈরথে নামছি যেখানে শুধু স্পেসিফিকেশন নয়, অভিজ্ঞতাও কথা বলবে। তবে শুরু করার আগে একটা প্রশ্ন, শেষ কবে আপনার ফোন আপনাকে মুগ্ধ করেছে? এই দুই ফোন কি পারবে সেই জাদু ফিরিয়ে আনতে? আমরা এমন কিছু জিনিস দেখাবো যা হয়তো আপনি কল্পনাও করেননি। বেশি কথা না বলে চলুন 2000 ডিজাইন নিয়ে একটু গভীরে ডুব দেই। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা হাতে নিলে মনে হবে এই যেন এক প্রযুক্তির রাজকীয় ঘোষণা। টাইটানিয়াম ফ্রেম, ম্যাট ফিনিশ, এক কথায় ফিনিশ পারফেকশন। এর ডিজাইন যেন বলে দেয় আমি শুধু শক্তিশালী নয়, আমি শিল্পের এক মাস্টারপিস। অন্যদিকে শাওমি 15 আলট্রা কোয়াড কার্ভ ডিসপ্লে আর স্লিম প্রোফাইল নিয়ে হাজির, যা হাতে ধরে রাখলে মনে হবে যেন আপনারই এক্সটেনশন। এর লুক একদমই চোখ জুড়িয়ে যাওয়া ডিজাইন, যা প্রিমিয়ামনেসের আরেক নাম। হ্যাঁ, দুটোতেই IP68 রেটিং আছে, মানে ধুলো আর জলের চিন্তামুক্তি আপনি। কিন্তু আসল প্রশ্ন হলো কোন ডিজাইনটা আপনার ব্যক্তিত্বের সাথে সবচেয়ে বেশি মানায়। গ্যালাক্সি S24 আলট্রাতে রয়েছে 6.8 ইঞ্চি ডাইনামিক LTPO অ্যামোলেড ডিসপ্লে, 3200x1440 পিক্সেল রেজুলেশন আর 120 হার্টজ রিফ্রেশ রেট। এই যেন এক হাই ডেফিনিশন স্ক্রিন যা আপনার চোখে আরাম দেবে। 1500 নিট পিক ব্রাইটনেস, মানে দিনের আলোতেও কোনো আপোষ নয়। অন্যদিকে শাওমি 15 আলট্রা এর 6.73 ইঞ্চির 2K অ্যামোলেড ডিসপ্লে আর 120 হার্টজ রিফ্রেশ রেট, মানে এখানেও মসৃণতা তুমি স্কলে বুঝবা। গরিলা গ্লাস প্রোটেকশন নিয়ে আসছে শাওমি, আর স্যামসাং এর নিজস্ব প্রোটেকশন তো আছে। কিন্তু একটা কথা কি জানেন, ডিসপ্লে শুধু চোখের আরাম দেয় না, এটি আপনার প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারের অনুভূতিকেও বদলে দেয়। এবার দেখা যাক পারফরমেন্সের এই যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে। স্যামসাং এর স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট, 4nm প্রসেসরের জাদু আর 3.2 GHz ক্লক স্পিড, যেন কোনো বাড়ি কাজ মাল্টিটাস্কিং এই ফোন হাসি মুখে সামলাবে। অন্যদিকে শাওমি 15 আলট্রাও স্ন্যাপড্রাগন 8E8 প্রসেসর নিয়ে কম যায় না। HyperOS 2.0 এর অপটিমাইজেশন আর Adreno 15 এর ফ্লেক্সিবিলিটি নিয়ে শাওমিও আপনাকে দেবে এক অনন্য গতি। এখানে শুধু স্পিড নয়, স্মার্ট ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। গেমাররা জানবে ল্যাগ ফ্রি অভিজ্ঞতা কতটা জরুরি। আর অফিস বা বিজনেসের ক্ষেত্রে দ্রুত অ্যাপ লোডিং আর স্মুথ ট্রানজিশন মানে প্রোডাক্টিভিটি। এখানে বোঝা যায় কারা শুধু কথার রাজা আর কারা কাজের রাজা। কিন্তু পারফরমেন্সের এই খেলা শুধু স্পেসিফিকেশন দিয়ে হয় না, এটি দৈনন্দিন জীবনেও কতটা কাজে লাগে সেটাই আসল। এখন দেখবেন ফোনগুলোর গেমিং পাওয়ার। S24 আলট্রা এর Adreno 713 GPU গ্রাফিক্সকে দেয় এক অসাধারণ প্রাণবন্ত রূপ। PUBG, Call of Duty কোনো গেমে এটিকে হার মানাতে পারবে না। শাওমি 15 আলট্রাও তার শক্তিশালী প্রসেসর আর অপটিমাইজেশনের মাধ্যমে গেমিংয়ে আপনাকে হতাশ করবে না। স্টুডেন্ট থেকে আজেরা পাবলিক যারা দিনের বেশিরভাগ সময় গেম খেলে কাটান, তাদের জন্য এই ফোনগুলো হতে পারে স্বপ্নের সঙ্গী। উচ্চ ফ্রেম রেটে কোনো ল্যাগ ছাড়া খেলতে পারাটা কতটা আনন্দদায়ক তা শুধু একজন গেমাররাই জানে। গেমিং তো হলো, এবার আসি যেখানে আসল ম্যাজিক ঘটে। ক্যামেরা লাভারদের জন্য S24 আলট্রা এর 200 মেগাপিক্সেল মেইন সেন্সর, 100x স্ট্রেচ জুম আর 8K ভিডিও রেকর্ডিং। পোর্ট্রেট হোক বা ল্যান্ডস্কেপ, রাতের ছবি হোক বা দিনের বেলায় ঝলমলে শট, S24 আলট্রা আপনাকে মুগ্ধ করবেই। অন্যদিকে শাওমি 15 আলট্রাও পিছিয়ে নেই। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, 3.2x অপটিক্যাল জুম, এই যেন আপনার ছবি তোলার নেশাকে নতুন মাত্রা দিবে। বিশেষ করে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্সটি ড্রপ ইনফো এর মতো, যা দর্শককে অবাক করবে। সেলফি লাভারদের জন্য S24 আলট্রা এর 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর শাওমি 15 আলট্রা এর 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আপনাকে হতাশ করবে না। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, মেগাপিক্সেল মানে সবকিছু নয়। সফটওয়্যার অপটিমাইজেশন আর পোস্ট প্রসেসিংও এখানে গুরুত্বপূর্ণ। তো এত ভালো ক্যামেরা ব্যবহার করে সারাদিন ছবি তুলতে গেলে তো শক্তপোক্ত ব্যাটারি লাগবে, তাই না? দেখা যাক এর ব্যাটারি আমাদের কতটা সঙ্গ দেয়। S24 আলট্রা এর 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াট চার্জিং, এছাড়া ওয়্যারলেস চার্জিং তো থাকছেই। কিন্তু শাওমি 15 আলট্রা 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং নিয়ে এসেছে, যা নিঃসন্দেহে কৌতূহল জাগাবে। এর ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আরও বিস্তারিত আলোচনা থাকবে। এই যে ক্লিপ হ্যাঙ্গার বা পরবর্তী ভিডিওর টিজার, যা দর্শককে আরও আগ্রহী করে তুলবে। কারণ ব্যাটারি শুধু সংখ্যা নয়, এটি আপনার দৈনন্দিন জীবনে কতটা স্বস্তি দেয় সেটাই আসল।
আরেকটা কথা না বললেই নয়, আমরা ছোট ছোট ডিটেলস নিয়ে কথা বলি না, কিন্তু এই ডিটেলসগুলোই অনেক বড় সমস্যা ফেলে। যেমন S24 Ultra এর S Pen স্লট, যা ক্রিয়েটিভ মানুষ বা অফিস ওয়ার্কারের জন্য এক অনন্য সুবিধা। মাল্টিটাস্কিং, নোট নেওয়া সবকিছুই সহজ। S24 Ultraতে ডুয়েল সিম সাপোর্ট আর দুটো ফোনে স্টুডিও স্পিকারের কারণে সাউন্ড কোয়ালিটি নেক্সট লেভেল। তবে এই ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও সেই হেডফোন জ্যাক আর নেই। ব্লুটুথ 5.3, ওয়াইফাই 7 কানেক্টিভিটি আছে। এত সময় ভালো ফিচার, ভালো দিক দেখলেন, এখন দেখবেন এই ফ্ল্যাগশিপের খারাপ দিক। যেমন S24 Ultra এর দাম, এটি একটি প্রিমিয়াম রেঞ্জের ফোন, এবং Xiaomi 15 Ultra যদিও অনেক শক্তিশালী ফিচার দিচ্ছে, এর সফটওয়্যার অপটিমাইজেশন স্যামসাং এর মতো কতটা স্থিতিশীল হবে তা দেখার বিষয়। ব্যাটারি লাইফ, ক্যামেরা পারফরমেন্স বা সফটওয়্যার আপডেটের দিক থেকে ছোটখাটো দুর্বলতা থাকতেই পারে, কারণ দিন শেষে পারফেকশন বলে কিছুই নেই, থাকে আপনার প্রয়োজন আর পছন্দের সামঞ্জস্য। সবশেষে একটাই কথা বলি, যদি আপনি একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ চান যা প্রফেশনাল থেকে গেমার সবার চাহিদা পূরণ করবে, তাহলে স্যামসাং গ্যালাক্সি S24 Ultra নিঃসন্দেহে এক চমৎকার পছন্দ। আর যদি আপনি অত্যাধুনিক টেকনোলজি, দ্রুত চার্জিং এবং অন্যান্য ক্যামেরা এক্সপিরিয়েন্স চান, তবে Xiaomi 15 Ultra আপনাকে নতুন কিছু দিতে পারে। ফ্ল্যাগশিপের এই মহাযুদ্ধে আপনার টাকার যোগ্য সম্মান কে দিতে পারবে, স্যামসাং নাকি Xiaomi? উত্তরটা আপনার উপর। মনে আছে ভিডিওর শুরুতে একটা প্রশ্ন করেছিলাম, ফ্ল্যাগশিপের এই মহাযুদ্ধে আপনার টাকার যোগ্য সম্মান কে দিতে পারবে? আমার মনে হয় আপনি আপনার উত্তরটা খুঁজে পেয়েছেন। তবে Xiaomi 15 Ultra এর ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আরও গভীরে যাবে, যা দেখে আপনি অবাক হবেন। এমন বাজেট ফোনের রিভিউ আরও চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন, মিস করলে আফসোস করবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর আপনার প্রিয় ফোন কোনটি সেটাও বলতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে থাকছে আরও অনেক অজানা তথ্য। মনে রাখবেন, স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আপনার লাইফস্টাইলের অংশ, আর আপনার লাইফস্টাইল অনুযায়ী সেরাটা বেছে নেওয়া আপনারই কাজ। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে MI 15 Ultra তার ব্যাটারি দিয়ে এক নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে, যা হয়তো আপনি কল্পনাও করেননি।